দুনিয়ার জমিনের পরে জায়গা নিয়ে একেবারেই উঁচু নিচু আছে। কেমন? মসজিদে কিছু কিছু জায়নামাজ আছে, যে জায়নামাজটা বিছিয়ে রাখলাম এখানে আর কেউ বসতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? কিছু কিছু জায়গা আছে এখানে সভাপতি বসবে, এখানে ধনী মানুষ বসবে, এখানে গরিব মানুষ বসা যাবে না। কি এরকম কি হাদিস? কথা বলে এরকম কি হাদিস? মসজিদের বাহিরে এমপি, মসজিদের বাহিরে ধনী, মসজিদের ভিতরে সবাই সমান। কথা বলে ঠিক কিনা? যেখানেই জায়গা পাবে সেখানেই গিয়ে বসে পড়বেন, এটাই হাদিস। কথা বলে ঠিক কিনা? মসজিদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। সম্মানিত আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, যেই জায়গাটার নাম কবর, ওই জায়গাটায় আমরা সকলেই চলে যাব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই কবরে কবে যাব জানা আছে? যেদিন মায়ের পেটে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা মুমিনের মধ্যে আরো বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল নির্যাস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? মাটির নির্যাস মানে কি? মাটির মধ্যে যেই খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আলু, পেঁয়াজ, ধান, গম যা কিছু দিয়েছেন সব কিছু মাটির থেকে না উপর থেকে? মাটির থেকে যে খাবারগুলি হয়েছেন ওই খাবারগুলি আমাদের বাবা মা খেয়েছে। বাবা মা খাওয়ার পরে রক্ত মাংস পিণ্ড হয়েছে। সেখান থেকে মা এবং বাবার মাধ্যমে এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, একটু শুক্র বিন্দু আল্লাহ মা এবং বাবার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে দিয়েছেন কে? এটার নাম হলো মাটির নির্যাস। কথা বুঝেন নাই? আদমকে সৃষ্টি করেছেন সরাসরি মাটি দিয়ে, আর আদমের সন্তানকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। কে বলেছে? সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন, দুনিয়ার জমিন থেকে যেদিন আমরা মায়ের গর্ভে বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দিলেন, ওই দিন থেকে মা বুঝতে পারলেন আমি সন্তানের মা হব, আমার এই সন্তানটার ডেলিভারি হবে দুনিয়ার জমিনে ফের 10টি মাস পরে। কয় মাস পরে? 10টি মাস পরে। কোন সন্তান কি 3 মাসে হয়, 4 মাসে হয়, 5 মাসে হয়? অনেক সন্তান হয়তো বা ছোট 7 মাসে 8 মাসে হওয়া সম্ভব, কিন্তু 5 মাসে হওয়া সম্ভব নয়। ও আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, কারণ যেদিন থেকে মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে দিলেন, ওই দিন থেকে যখন ডাক্তারের কাছে নিয়ে চলে যাবেন, মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবে, যখন বাবাই ডাক্তারের কাছে তারা কান্দা, একটা ক্লিনিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন, এখন তো না দেখতে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? আগে দেখা লাগবে কেমন পজিশন আছে, আর ছেলে হবে না মেয়ে হবে, একটা হবে না দুইটা হবে, কারণ আগে এরকম প্রযুক্তিও ছিল না, ওষুধ খাওয়াও লাগে নাই, মা ডেকিতে দান বেড়েছে, মুহূর্তের মধ্যে সন্তান ডেলিভারি হয়েছে। সম্মানিত আমার ভাইয়েরা, ডাক্তার ডাক দিয়ে বললেন আপনার সন্তান 10টি মাস পরে সেপ্টেম্বর মাসের 15 তারিখ একটা ডেট দেয় কি দেয় না? এরকম একটা ডেট দিয়ে দিল। আমি বুঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম, দুনিয়ার জমিন থেকে যখন আমরা আগমন করব, এই খবরটা কয় মাস আগে জানলাম? দুনিয়াতে আসার খবরটা কয় মাস আগে জানলাম? কয় মাস? 10 মাস আগে আমরা দুনিয়াতে আসবো, এই খবরটাই আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ও আমার তারাকান্দার ভাইয়েরা, ময়মনসিংহের ভাইয়েরা, বোনেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দারে, দুনিয়ার জমিনে পড়ে আগমনের খবর জানলা, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবা, এটার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না মারা যাব। 10 মাস আগে জানলাম আগমনের সংবাদ,
কিন্তু মরণের সংবাদ 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী জি, তুমি মরণ কত কাছে মনে করো? ফজর নামাজ পড়ে যোহর মনে হয় পড়তে পারবো না, যোহর পড়ে আসর পড়তে পারবো না, আসর হতে হয়তো বা মাগরিব পড়তে পারবো না, মাগরিব থেকে এশার থেকে মনে হয় ফজর হতে পারবো না। আল্লাহর নবী বললেন, উত্তর হয় নাই। তুমি 2 রাকাত নামাজে দাঁড়িয়েছো। আমার ভাইয়েরা শুনুন, আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বললেন, 2 রাকাত নামাজে দাঁড়ানোর পরে তুমি 1 রাকাত পড়েছো, 2 রাকাত পড়েছো, আত্তাহিয়াতু পড়লা, দরুদ পড়লা, দোয়া বা সূরা পড়লা, ডান দিকে আসসালামু আলাইকুম ফিরালাম, বাম দিকে আসসালামু আলাইকুম এর আগেই তোমার কাছে মরণ আসতে পারে। ও আমার ভাইয়েরা শুনুন, সবচাইতে দূর হলো কবর, আর সবচাইতে কাছে হলো মরণ। কথা বল ঠিক না? মরণটা সবচাইতে কাছে আর সবচাইতে দূর হলো কবর। আমেরিকা দুন্না, জাপান তো দুন্না, আলাস্কা দুন্না। আলাস্কার খবর পাওয়া যায়, দূর হবে না। যেখানকার খবর পাওয়া যায় না, ওটাই তো সবচাইতে দূর। ওই জায়গাটার নাম কি? আমি আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলার চেষ্টা করেছি। ও আমার ভাইয়েরা, তাফসীর করে কিন্তু এলোমেলো কোনো কথা নেই। এইবার শুনুন আল্লাহ কি বলেছেন, আত্তাযুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর আয়াত নাম্বার কত? আঙ্গুলের দিকে তাকান, কত? আপনাদের কথা বলতে কি কষ্ট হচ্ছে? শোনেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব। মনে করেন এটা একটা ধানের শীষ। ধান যেটা সরা হয় তাকে কি বলেন? আচ্ছা, সরাটা হবে কি বলেন? বলেন, ধানের শীষ। কথা বলেন ঠিক না? একটা ধানের সরার মধ্যে খাবো না, একটা ধানের সরার মধ্যে বলেন সিটাও হয়, সবলও, চাউলও হয়, আর সেখানে সবলও হয়, দুর্বল হয়। ও আমার বাপজানেরা শোনেন, আপনারা কৃষি কাজ করেন, অনেক ধান খেত দেখলাম, ঠিক কিনা? বলেন, সিটার একটা অংশ আর দুর্বলের একটা অংশ, সবলের একটা অংশ আছে না নাই? এইবার যারা কৃষিকাজে কাজ করুন, পরীক্ষা নিচ্ছে আপনাদের। আপনারা বলেন, একই ধানের সরার মধ্যে উপরে এবং নিচে 2টা জায়গায় নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আপনারা বলেন চাউল কোথায় হয়, নিচে না উপরে? কেউ বলেছেন নিচে, আবার কেউ বলেছেন উপরে। সবল হয় উপরে আর নিচে হয় দুর্বল, চিটা। ঠিক কেন ঠিক? তারপরেও জানতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ চিটা হওয়ার কারণ কি এটাও তো জানতে হবে। গবেষণা শুধু কোরআনের মধ্যে শুধু তেলাওয়াতের জন্যই কোরআন আসে নাই, কোরআনটা রিসার্চ করতে হবে। দুনিয়ার জমিনে পড়ে সবকিছু আল্লাহ এ টু জেড বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? কিসের কথা কোরআনে নাই? কথা বলে আছে না নাই? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনাদেরকে একটা পয়েন্ট শোনাবো। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নামাজ শেষ হয়ে গিয়েছে, তুমি এইবার জমিনে ছড়িয়ে পড়ো, তুমি জমিনের মধ্যে হাত লাগাও, এটার মধ্যে আমি আল্লাহ বরকত দেব। সুবহানাল্লাহ। একটা বীজ রোপণ করলে আমি 700 বীজ পর্যন্ত বরকত দেই। সুবহানাল্লাহ বলে। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, একটি দানের ছড়ার মধ্যে সিটাও হয় আর সবলও হয়। সবলের অংশটা হলো উপরে আর দুর্বলের অংশটা হলো নিচে। নিচে হওয়ার কারণ একটাই, উস্তাদেরা বলেছেন
হরকত করলে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করেছেন, বরকত আছে না নাই? কারণ আল্লাহ তাআলা যখন একটু মৃদু বাতাস, একটু হাওয়া চলে আসে, আপনারা বলেন ওই যে ধানের শীষের আগা লড়বে না গোড়া লড়বে? আগা লড়বে। তার মানে আগা একটু লড়ার কারণে হয়েছে সবল, গোড়াটা টিপ মেরে বসে থাকার কারণে হয়েছে দুর্বল। ঠিক না? আজকের ময়দানে যারা আওয়াজ করে বলবার ঠিক আছে না আছে, এরা হলো সবল। যারা কথা বলে না তারা হলো দুর্বল। সবলের জায়গায় এক জায়গায়, দুর্বলের জায়গা আর এক জায়গায়। এটা হলো সবলের জায়গা, এটা দুর্বলের জায়গা না। দুর্বলের জায়গা হলো তারাকান্দা হাটের দিনে দেখবেন অনেক বাজার ঘাট বন্ধ করে মজমার মধ্যে ভরে, ওই যে মজমার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনে যারা একটু সালসা কেনার জন্য মনে করবেন সবাই দুর্বল। বুঝেন নাই না? বুঝেন নাই? তবে তারা হলো দুর্বল, আর আমরা ওই দুর্বল না, আমরা হলো সবল। আমরা আল্লাহর কোরআন থেকে ঈমান নিয়ে আমরা ঈমানের সবল হতে চাই। কথা বলো ঠিক না? এইবার কথা হবে কি হবে না? যারা কথা বলবে না তাদের জন্য কি হালুয়া? কথা বলেন ঠিক না? আর যারা কথা বলবে তাদের জন্য কোরআন। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা কথা বলো, কারণ তোমরা ইমানের শক্তি দেখাও, কারণ তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। জোরে জোরে কওনা সুবহানাল্লাহ। এইবার আস্তে করে যাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার জমিন থেকে তোমরা যখন চলে যাবে কবর নামের জায়গা, আমি কিন্তু বিষয় ভিত্তিক ভুলে যাই নাই। খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, 3.5 হাত মাটির ঘর, সবার হবে ওইটাই কবর। সবাই বলেন, গরিব হোক আর ধনী হোক, নারী হোক আর পুরুষ হোক, ওই কবরে আমাদেরকেই চলে যেতে হবে। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিন থেকে যখন কবরে যতক্ষণ পর্যন্ত না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমার আশা ফোড়াবে না। একটা বাড়ি আছে আর একটা দরকার, একটা গাড়ি আছে আর একটা দরকার, একটা গাবি আছে আর একটা গাবি দরকার। আশা আছে না? এমন কিছু মানুষ আছে তারা কান্দাতে বাসা আছে, ময়মনসিংহে দরকার, ময়মনসিংহে বাসা আছে, ঢাকাতে দরকার। এমন কিছু মানুষ আছে গরিবদের টাকা চুষে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে তাদের বাড়ি দরকার। এরকম প্রকৃতির মানুষ কি বাংলাদেশে নাই? বাংলাদেশের মানুষগুলি রক্ত চোষা মানুষ, যারা গরিবের মোবাইলের টাকা নিয়ে যায়, যারা মোবাইল থেকে শুধু নয় বিভিন্ন ট্যাক্স দিয়ে সেই গরিব অসহায় মানুষের ভ্যান গাড়ি বানান, সেই দিন মজুরি কাজ করে তাদের কাছ থেকে রক্ত চোষা করে করে এরকম করে টাকা উপার্জন করে তারা বিদেশের পাহাড় বানায়। কথা বলেন ঠিক না? ওই টাকা যদি আমার বাংলায় থাকতো, ওই টাকাগুলি যদি বাংলার সম্পদগুলি, বাংলার মানুষগুলি, বাংলার মানুষের জন্য যদি কাজে লাগাতো, তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ কোন পাক কাঁচা থাকতো না। কথা বলুন ঠিক কিনা? শেষ করে দেবো? কি সমস্যা হচ্ছে? কি চলবে? চলবে 5 মিনিট? মাশাআল্লাহ। না, আপনাদের পরিস্থিতি আমার আলামিন ভাই বলেছেন যে শ্রোতাদেরকে বলেন, আমার জীবনের কোন রেকর্ড নাই যে আলোচনা করতে গিয়ে
মানুষ চলে গিয়েছে, কিন্তু এটা আমার কোনো ফকর নয়, একমাত্র কোরআনের মুজিজা। কথা বলেন ঠিক না? কারণ পৃথিবীর জমিন থেকে আমরা একদিন চলে যাব। আমি সেই কথাগুলি আমি আপনাদেরকে এক একটি করে পয়েন্ট বোঝানোর জন্য বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি বাড়ি আছে আর একটা বাড়ি দরকার, আশা ফোড়াবে না। এমন কিছু মানুষ আছে, একটা নারী আছে আর একটাও দরকার। এরকম প্রকৃতির মানুষ তারা কান্দাতে না আছে আছে, হ্যাঁ। তবে আপনি যতই হোক না কেন, নবীদের মধ্যেও স্ত্রীরা, আল্লাহ নবীদের স্ত্রীরাও কখনো সতীন চায়, তারাও সতীন সহ্য করতে পারে নাই। আপনি বলবেন এত বড় একটা কথা বলেন? হ্যাঁ, আমি তাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে যখন আল্লাহর নবী অবস্থান করছিলেন, আল্লাহর নবী আয়েশার ঘর থেকে গিয়ে যখন সেই মসজিদে নববীর ভিতরে গিয়ে খাদিজার জন্য দোয়া করতেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাতন পেয়ে দেখে আল্লাহর নবী তার বিছানার ভিতরে নাই। খুঁজতে খুঁজতে দেখলেন মসজিদে নববীর ভিতরে দোয়া করে সাজদায় পড়ে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার ফাতিমার মা, আমার কুলসুমের মা, আমার রুকাইয়ার মা, আমার জয়নবের মা, ওই তার নাম হলো খাদিজা। আমার ফাতিমা আছে, ফাতিমার দিকে তাকালে আমি বাবা চোখের পানি রাখতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি দুনিয়ার জমিনে পড়ে আছি, আমার ফাতেমাও দুনিয়ার জমিনে পড়ে আছে, কিন্তু আমার ফাতেমার মা খাদিজা নাই। আল্লাহ খাদিজাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। এরকম করে দোয়া করলেন। পিছন দিক থেকে আয়েশা যে শুনে আমার ঘরের সময় নষ্ট করে আল্লাহর নবী মৃত স্ত্রীর জন্য দোয়া করে, মন ভালো না খারাপ? সবাই বলে মন খারাপ। আল্লাহর নবী মন খারাপ বুঝতে পেরে ঘরে এসে ডাক দিয়ে বললেন, ও আয়েশা তুমি শোনো, তুমি একটু শোনো, কেন তুমি মন খারাপ করেছো? আমার শরীরটা একটু দেখো। এই যে এরকম করে কাপড়টা খুলে যখন এরকম করে দেখালেন, আস্তে করে যখন কাপড়টা এরকম করে খুলে দেখালেন, ডাক দিয়ে বলে, আয়েশা রে দেখো আমার শরীরে যে ক্ষত বিক্ষতর দাগ গুলি আছে, এগুলি আমার কোনো অসুস্থর কোনো দাগ না। তাইফের ময়দানে কালিমার দাওয়াত যখন দিতে গিয়েছিলাম, উহুদের ময়দানে যখন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করি, ওরে আমার আয়েশা তুমি শোনো, তুমি শোনো, ওই দুঃখের সময়ের যেই ব্যক্তিটা আমার পাশে ছিল, ওই ব্যক্তিটার নাম হলো হযরতে খাদিজা। যেই স্ত্রী সংসারের প্রথম থাকে, ওই স্ত্রী কষ্ট করে সংসার সুন্দর করে গুছায়, আর দ্বিতীয় স্ত্রী এসে সেখানে এসে আরাম আয়েশে বুক বসায়। কথা বলেন ঠিক না? সম্মানিত আমার ভাইয়েরা, সেদিকে আমি যাচ্ছি না, তবে আমি আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে আমি সেদিকে চলে গেলাম। আল্লাহ বলছেন, হাত্তা যুরতুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের কি ফোরাবে না? আশা ফোরাবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তোমার বাইকে যখন কবরের ভিতরে নামানো হয়, তোমার বাইক আস্তে করে নামাও। তোমার বাইকে যে কাপড় দিয়ে পরিধান করানো হয়, যেই ব্যক্তিটা কাফনের কাপড় তৈরি করে, ওই ব্যক্তিটা নিজে ব্যবহার করে না, ওই ব্যক্তিটা কাপনের কাপড় বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না? যে ব্যক্তি দোকান থেকে কাপনের কাপড় ক্রয় করে, ওই ব্যক্তি ব্যবহার করে না, আর যেই ব্যক্তি কাপনের কাপড় ব্যবহার করে, ওই ব্যক্তি নিজেই জানে না। এমন একটা কাপড়, যেই কাপড়ের মধ্যে আমরা পকেট আছে, পাঞ্জাবির পকেট আছে, শার্টের পকেট আছে, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, ওই কাপড়ের কোনো পকেট নাই। বোঝার জন্য উদাহরণ গুলি দিচ্ছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন,
যখন তোমার ভাইকে দাফন করা হয়, দাফন করে যখন চলে আসো, তখন এই পায়ের শব্দটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুঝতে পারি কি, যে দুনিয়ার জমিনে পড়ে মরণ হলেও, কারণ তারা বুঝতে পারে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা বুঝতে পারে, কিন্তু কথা বলতে পারে না। সম্মানিত আমার ভাইয়েরা, দুনিয়ার গাড়ির ড্রাইভার কয়জন? বাসের ড্রাইভার কয়জন? যখন বিমান চালক চালিয়ে যায় কয়জন? একজন। ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে যেই গাড়িটা মসজিদের বারান্দায় আছে, ওই গাড়িটা যখন দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়ে যাবে, ড্রাইভার হবে কয়জন? ড্রাইভার হবে 4 জন। দুনিয়ার গাড়িতে যাত্রীর অভাব থাকবে না। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, একটা যাত্রী ছাড়া কোনো যাত্রী নাই।